হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। তো আজকে থাকছে রেসিপি দুর্দান্ত স্বাদের বকুল পিঠার রেসিপি। ইউনিক এই পিঠাটা কিভাবে করি তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে এক বাটি নারিকেল কোড়ানো নিয়ে নিলাম। এই পিঠাটার জন্য প্রথমে আমার পুর করে দিতে হবে, নারিকেলের পুর। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ, একদম 1 চিমটি লবণ দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে একদম আঠালো করে নিব। তো দেখতেই থাকুন আমি কিভাবে বকুল পিঠাটা তৈরি করি। পুরটা আমার হতে হতে আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিব আমি অল্প 1 চামচ ময়দাটা অ্যাড করতেই হবে, তাহলে আপনার পিঠাটা সুন্দর ফুলকো ফুলকো হবে। দিয়ে দিব অল্প পরিমাণে চিনি, যেহেতু আমার ভিতরের পুরটা মিষ্টি, তো আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম। এই পিঠাটা অনেক ইউনিক। হঠাৎ করে যদি যেই কোনো জায়গায়, বাসাতে, গ্রাম অঞ্চলে, যেখানেই বলেন না কেন, গেস্ট এসে পড়েছে, তাড়াতাড়ি করে চালের গুঁড়া আছে, নারিকেল, চিনি, দুধ এগুলো আছে, তাহলে সাথে সাথে এই পিঠাটা করে নিতে পারেন। তো আমার ডোটা তো একদম করা হয়ে গিয়েছে। দেখুন সুন্দর এইভাবে করে এর ডোর ঘনত্বটা ঠিক এই রকমেরই থাকবে, এর বেশিও থাকবে না, এর কমও থাকবে না, তাহলে আপনার পিঠাটা ফুলবে না, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। ওইদিকে চুলায় আবার আমার পুরটা করতে দিয়েছি, সেই পুরটা কেমন হয়েছে চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। দেখুন আমার পুরটা তো প্রায় হয়ে এসেছে, একদম বাদামি রং ধরা পর্যন্ত আমি অপেক্ষা করব। এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। এই পুরটাকে কিভাবে ডোর ভিতরে দিয়ে পিঠা তৈরি করি তাহলে সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এরকমের ইউনিক রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমার ভিতরের পুরটা তো হয়ে গিয়েছে, একদম ফ্রাই প্যান থেকে উঠে আসতেছে। এখন এটাকে আমি ঠান্ডা করে হাতে এটাকে গোল করে নাড়ুর মতো বানিয়ে নেব। তাহলে চলুন এটা কিভাবে নাড়ুর মতো করি। এটাকে আমি এখন সুন্দর করে এরকমের হাতের সাহায্যে গোল গোল করে নাড়ু বানিয়ে নিব। এখনও কিন্তু গরমই আছে, ঠান্ডা হতে দেওয়া যাবে না। ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে, তখন আর আপনারা নাড়ুর আকারে শেপ দিতে পারবেন না। এখনও কিন্তু আমি হাতে ধরতে পারছি না, গরম অনেক, তাও আমাকে করতে হবে এইভাবে করে। তো আমি পুরা বলগুলাকে বানিয়ে নিতেছি, দেখতেই থাকুন তাহলে। দেখুন আমার নাড়ুগুলো তো বানানো শেষ হয়ে গিয়েছে, একদম শক্ত বিস্কিটের মতো হয়ে গিয়েছে। এটাই আপনারা লক্ষ্য রাখবেন, এটাকে শক্ত করতে হবে, নরম থাকলে হবে না। নরম থাকলে আমি যে ডোটা করে রেখেছি সেই ডোর ভিতরে একদম গলে যাবে। তো আমার সম্পূর্ণ নাড়ুগুলা করা হয়ে গিয়েছে। তো
তাহলে চলুন চুলায় চলে যাই ভাজার জন্য। তো চুলায় আমি কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি তেল দিয়ে দিতেছি পরিমাণ মতো ডুবো তেলে। এটাকে ভাজতে হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হতে থাক। তো আমার তেলটা গরম হয়েছে কিভাবে বুঝবো? সামান্য পরিমাণে একটা ফোঁটা আমি দিয়ে দেখতেছি যেটা ফুলে উপরে উঠতেছে কিনা। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা নাড়ু এভাবে করে নিব। কোথায় নিব দেখুন, এই যে গোলাটার ভিতরে একটা করে নাড়ু দেব আর একটা পিঠা দিয়ে দিব। পিঠাটা এখন আস্তে আস্তে করে সুন্দর ফুলে উঠবে উপরে। কিছুক্ষণের জন্য অপেক্ষা করলেই পিঠাটা উপরে ফুলে উঠবে। পিঠাটা ফুলে উপরে উঠে যাচ্ছিল। এখন আমি পিঠাটাকে একটু উল্টিয়ে দেব। দেখতে কত সুন্দর হয়েছে। বেশি লাল করে ভাজবো না, লাল করে ভাজলে এটা শক্ত হয়ে যাবে। তো এই পিঠাটা পুড়ে উঠিয়ে আরেকটা পিঠা আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি পিঠা ভেজে দেখাচ্ছি। একদম আলতো হাতে সুন্দর করে পিঠাটাকে ছাড়তে হবে। তো আমার পিঠাগুলা ভাজা হয়ে গিয়েছে। এখন এই পিঠা তুলে নিলাম। দেখতেই পেলেন কি সুন্দর হয়েছে। আমার পিঠাগুলা তো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরে পুরটা সুন্দর। আপনারা এইভাবে করে একটু ভেঙে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কেমন সফট হয়েছে। একদম নরম তুলতুলে, খেতে মাশাআল্লাহ এত ইয়ামি। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করে খাবেন। আর যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতটুকু সময় আমার পাশে থাকার জন্য।